আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আমি আবু সুফিয়ান আল মাদানী, আখলাকে সাহাবা পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার আওয়াজটা শোনা যাইতেছে কিনা একটু কমেন্টস করে জানালে খুব ভালো হয়। আওয়াজটা শোনা যাইতেছে কিনা সবাই একটু মেহরবানি করে কমেন্টস করেন। আবুল হাসান মোহাম্মদ মাহমুদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক বেশি ক্লান্ত শরীর। দয়া করে একটু লাইভটাকে শেয়ার করেন। আবুল হাসান মোহাম্মদ মাহমুদ ভাই লিখছেন, ওস্তাদ জি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হাফিজ ইউসুফ, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। চরমনাই মাহফিলে আছেন? জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। মুস্তাফিজুর রহমান ভাই, জি ভাই ইনশাল্লাহ সেটা পোস্টের মাধ্যমে করে দিব ইনশাল্লাহ। জহিরুল ইসলাম ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। দয়া করে একটু লাইভটাকে শেয়ার করেন। আশা করি সকলে ভালো আছেন। গতকালকে যারা নোয়াখালী আসছেন আপনাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন। যেভাবে আপনাদের খেদমত করার কথা ছিল ওইভাবে আপনাদের খেদমত করতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং লজ্জিত। আপনাদের কদর করার আসলে আল্লাহ আমাকে ওইভাবে তৌফিক দেন নাই। অনেক বিজ্ঞ ওলামায়ে কেরামগণ এখানে আসছেন, আপনাদের সম্মান রক্ষা করে আপনাদের সাথে আসলে ওইভাবে করা আমার পক্ষে সম্ভব হয় না। এই জন্য সবার কাছে ক্ষমা চাই নিচ্ছি। সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাহাউল ইসলাম ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হজরত কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। নজরুল ইসলাম ভাই, কুমিল্লা হোমনা থেকে দেখছি, ধন্যবাদ। মাওলানা কারি সোবাহান মাহমুদ, ওস্তাদ জি আপনার শরীরে কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আল্লাহ, ভালো ছিলাম মোটামুটি। আসলে আজকে লাইভে একটা কথা স্পষ্ট করার জন্য আসলে লাইভে আসা, নইলে আজকে লাইভে আসার কথা ছিল না। আপনাদের কাছে কোনোভাবে যদি আমাকে কাহারও অবিশ্বাস মনে হয় বা কোনো কারণে যদি আমার প্রতি আপনার আস্থা না থাকে বা কোনো কারণে যদি আপনি আমাকে আপনার ভালো না লাগে, তাহলে আমি অনুরোধ করব আমার মতে খারাপ মানুষটার সাথে আপনার কোনো সম্পর্ক রাখার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি কখনো কোনোদিন যে চিন্তাভাবনা ছিল না, এখনও সেই চিন্তাভাবনা আমার মধ্যে নাই। আমি অনলাইনে ব্যবসা করতে আসি নাই, আর আপনাদের থেকে কোনো ধরনের ব্যবসা করার বাণিজ্য করারও আমার খেয়াল নাই। অনলাইনে আসা ওলামায়ে উম্মতের মহব্বত আর ভালোবাসা। অনলাইনে আসার কারণে অনলাইনকে সময় দিতে যেয়ে নিজের ব্যক্তি জীবনে অনেক সমস্যা হয়। যারা অনলাইনে সময় দেয় তারা জানে অনলাইনে সময় দিলে ঠিকমতো ইবাদত বন্দেগীও করা যায় না, আমলের মধ্যে অনেক সমস্যা হয়, ব্যস্ততা অনেক বেশি বেড়ে যায়, ফোন অনেক বেশি আসে, ফোনে অনেক বেশি কথা বলতে হয়। দৈনিক যদি 200টা নাম্বার ফোন রিসিভ করি, 1 মিনিট করে কথা বললে 200 মিনিট হয়। ঘন্টা হিসাব করলে 200 মিনিটে কয় ঘন্টা হয় এটা আপনারা ভালো করে জানেন। নিয়ে গেছে, এটা আপনারা ভালো করে জানেন।
তো এই 3.5 ঘন্টা যদি আমি এইভাবে ফোনে ঢেলে না দিতাম, তাহলে 3.5 ঘন্টা থেকে অন্তত পক্ষে 1 ঘন্টা আমি আমার রবকে দিতে পারতাম। এরপরেও সেই সময়টা ওলামায়ে উম্মতের খেদমতে দিয়ে যাইতেছি। এই খেদমতের উদ্দেশ্য শুধুমাত্র ওলামায়ে উম্মতের দোয়া। কিন্তু যখন এখানে কোনো কারণে সমালোচনা বা বদনাম, পরিচিত ছিলেন না, আপনজন হিসেবে ছিলেন না, এটা ঠিক আছে। এখন অনলাইনের মাধ্যমে আপনারা সবাই আমার আপন হইছেন। আপন হওয়াটা আমার জন্য, আপনাদের জন্য যদি কোনো ভালোর দিক থাকে তো আলহামদুলিল্লাহ, আর যদি ভালোর দিক না থাকে ব্যস্ত থাকবেন, এটাই স্বাভাবিক। জহিরুল ইসলাম ভাই লিখছেন বিভিন্ন রোগের তদবিরের কথা বললে ভালো হয়। আসলে আমি শারীরিকভাবে এতটা ফিট না, জোরে কথাও বলতে পারতেছি না। খুব বেশি হার্ড পরিশ্রম হয়ে গেছে, যার কারণে বিশ্রামেরও খুব বেশি প্রয়োজন। বিশ্রাম নিতে গেলে বিশ্রাম নেওয়া হয় না। 9,000 ভাই তো দিতেছে, শত শত ভাই তো দিতেছে। আখলাকে সাহাবার কোনো কার্যক্রম যদি কারো কাছে খারাপ লাগে, আর আখলাকে সাহাবা এখানে ব্যবসা বাণিজ্য করার জন্য আসে নাই। আখলাকে সাহাবার এই ধরনের কোনো ব্যবসা বাণিজ্য করার খেয়ালও নাই। গতকালকের প্রোগ্রাম সম্পর্কে কিছু মন্তব্য আসতেছে, আপনারা একটু মন্তব্য করেন গতকালকের প্রোগ্রামটা কেমন ছিল। যার কাছে আপনার কমেন্টস, আপনার মতামত যদি আমার বিরুদ্ধেও যায়, আমার কোনো আপত্তি নেই। আপনার এই মতামত আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। মাওলানা আব্দুল মাজেদ ভাই লেখছেন, হুজুর ক্ষমা করবেন, বই কিভাবে পাবো? প্রথমত কথা হচ্ছে, এটার ব্যাপার ইনশাল্লাহ পরবর্তীতে যদি আমাদের গ্রুপে থাকেন তাহলে অবশ্যই জানতে পারবেন। মোহাম্মদ হেলাল উদ্দিন, নেটে বিভিন্ন সমস্যা করতেছে, লাইভ ক্লিয়ার শোনা যাচ্ছে না, চেহারাটা এলোমেলো হয়ে যায়। জি, আমিও দেখতেছি লাইভে খুব সমস্যা হইতেছে। এটা নেটের সমস্যার কারণে লাইভটা সমস্যা হইতেছে, এটা আমি বুঝতেছি। আল্লাহ, আপনারা একটু মতামতগুলো দেন যে আসলে আমাদের আজকের এই লাইভ প্রোগ্রামটা, গতকালকের লাইভ প্রোগ্রামটা কেমন হয়েছে, আপনাদের কেমন লাগছে একটু যদি বলেন সবাই একটু, তাহলে ভালো লাগবে। জোবাইর হোসেন ভাই লিখছেন, খুবই সুন্দর ছিল আমার কাছে, আলহামদুলিল্লাহ। তারপরে নজরুল ইসলাম ভাই লিখছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। হেলাল উদ্দিন ভাই লিখছে, আলহামদুলিল্লাহ আমার থেকে অনেক ভালো লেগেছে। ইমরান, হুজুর আমার বিষয়টা একটু জানাইয়েন, লাইভের পরে ফোন দিয়েন। মাওলানা কারি, আলহামদুলিল্লাহ ওস্তাদজি অনেক ভালো হয়েছে, আমি অত্যন্ত ওস্তাদজি আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। মাওলানা কারি সোবাহান উদ্দিন, সোবাহান মাহমুদ, আলহামদুলিল্লাহ। মাজহারুল ইসলাম, আসসালামু আলাইকুম শাইখ, কেমন আছেন? গতকাল আপনার সাথে সাক্ষাৎ হয়ে খুব ভালো লাগলো, নিজেকে অনেক ধন্য মনে করছি, মন চাচ্ছে আপনার সাথে আবার দেখা করে দোয়া চাই। শাইখ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তারপরে আসসালাম হেলাল উদ্দিন ভাই লিখছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, কেমন আছেন হজরত? জি আছি আলহামদুলিল্লাহ। আলাউদ্দিন বিন আলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হজরত কেমন আছেন? হজরত আপনি কার থেকে কাজ শিখছেন আপনার ওস্তাদগণের
নাম যদি একটু বলতেন মেহেরবানি করে, একটু জানাইতাম। আমি কার কাছ থেকে কাজ শিখছি এটা আপনার জানার ইচ্ছা হলে আমাকে সরাসরি নক দিবেন। অবশ্যই আমার ওস্তাদ আছে। আপনার এই প্রশ্ন আমাকে বিভিন্ন কিছু ভাবাইতেছে। যাই হোক, ওইদিকে না যাই। আপনার আইডির নাম হচ্ছে, আচ্ছা চলে গেছে, আর পাইনি। জি, নজরুল ইসলাম ভাই লেখছেন সবাই শেয়ার করে দিন, ধন্যবাদ। জহিরুল ইসলাম ভাই বিভিন্ন রোগের তদবিরের কথা বললে ভালো হয়। তারপরে মিরাজ উদ্দিন ভাই লিখছেন জি, অর্থাৎ সহমত প্রকাশ করছেন। এমডি নোমান, আপনার লিখিত বইটি পাওয়া যাবে, কবে পাওয়া যাবে? জি আলহামদুলিল্লাহ, গতকালকে সম্মেলনে যারা আসছেন তিনারা কিতাব হাতে পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ। আব্বাস উদ্দিন আনোয়ারি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হজরত ফেনী থেকে দেখছি, বাড়ি চট্টগ্রাম, আনোয়ারা থানা, ধন্যবাদ। জহিরুল ইসলাম ভাই, বুক ব্যথা, পেট ব্যথা, এটার জন্য আমাদের 99 নামের নেকশা ব্যবহার খুব কার্যকরী। সুফিয়ান আহমেদ, আসসালামু আলাইকুম, কেমন আছেন হজরত? জি আলহামদুলিল্লাহ। রোকন উদ্দিন হুজুর, চাঁদপুর চাঁদপুরের আপনার শিষ্য, ওনার নাম্বারটা দেন, একটা জিনের রুগী আছে। জি, এটা আমাদের গ্রুপে দেওয়া হয়েছে এবং অলরেডি সম্ভবত যোগাযোগও হয়েছে। চাঁদপুর সদরের যে রুগীটা, আমাদের একজন দায়িত্বশীল অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করছেন, আমাদের একজন সদস্য আমাকে নিশ্চিত করছেন। জি, আল্লাহ তাআলা আপনাকে নেখায়াত দান করুক, আমিন, ধন্যবাদ। তারপরে যাই, আবুল হাসান মোহাম্মদ মাহমুদ ভাই লিখছেন, আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থী, আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে গেছে, ধন্যবাদ। আল্লাহ সবাইকে মাফ করেন। জি, তারপরে যাই, মোহাম্মদ শহীদুল্লাহ, আসসালামু আলাইকুম হজরত, কেমন আছেন? ভৈরব কিশোরগঞ্জ থেকে দেখছি, ধন্যবাদ আলহামদুলিল্লাহ। গতকালকের প্রোগ্রাম সম্পর্কে যারা আসছেন তারা একটু মন্তব্য করেন। মোহাম্মদ মাহবুবুর রহমান, জি শোনা যায়, জি শোনা যায়, ধন্যবাদ। জহিরুল ইসলাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আপনি? আলহামদুলিল্লাহ। মোহাম্মদ আব্বাস আব্দুল হাসিব, সুবর্ণচর থেকে দেখতেছি, ধন্যবাদ। হুজুর আল্লাহ তাআলা আপনাকে, আল্লাহ তাআলার হুজুর আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, ইমরান লিখছে, ধন্যবাদ। মাজহার মিরাজ উদ্দিন, আওয়াজ ক্লিয়ার শোনা যায়, ধন্যবাদ। নুরুল আফসার, আসসালামু আলাইকুম, কেমন আছেন হজরত? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। যারা আমাদের কিতাব হাতে পেয়েছেন, কিতাব সম্পর্কে একটু মন্তব্য দেখতে চাই। ইউসুফ মুদাব্বির, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হজরত শাইয়া রুবের কোনো তদবির আছে? বুঝি নাই। আসসালামু আলাইকুম হজরত, আপনি শরীয়তপুর থেকে দেখছি, তো আপনাদের গ্রুপে কিভাবে অ্যাড হতে পারি? আমার কয়েকটা কাজ ছিল আপনার কাছ থেকে করানোর জন্য। কোরআনের পাখি, আপনি নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপে আগামীকালকে সকালে ফোন দিয়েন। হাফেজ। মনসুরুল হক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওস্তাদজি ভালো আছেন? খুব ভালো লাগছে, সাভার থেকে, ধন্যবাদ আলহামদুলিল্লাহ। কাউমি শাইখের নিকট প্রথম গেলাম, কিন্তু আমল কিছু পরিবর্তন হয়েছে, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। মোহাম্মদ শহীদুল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ, যদিও আসা যাওয়া অনেক, কিন্তু বইটি একটা লাইভের ভিতরে না হইলেও 30 বার ফোন আসছে। এই লাইভটার ভিতরে না হইলেও 30 বার ফোন আসছে, বলেন বারবার ডিস্টার্ব হইতেছে। ফোনটা আমি কাটি দিতেছি, এরপরেও আবারও ফোন দেয় অনেকে। আপনার কাছে গিয়ে দুনিয়া ও আখেরাত দুটাই পাচ্ছি আলহামদুলিল্লাহ, আপনার জন্য দোয়া করি এবং দোয়া চাই। আব্দুর রাজ্জাক, ধন্যবাদ ভাই। মুফতি হিলাল মাহমুদি, হজরত কিতাবটা দেখতে চাই। রাকিব, কিতাবটা একটু টেবিলের উপরে আছে, আনছেন।
আল এলাজে মিনাল কোরআনি ফি নজরি আবি সুফিয়ান আল মাদানি। আর কিতাবের মূল নাম হচ্ছে এলাজে কোরআনি, মানে অর্থাৎ কোরআন থেকে চিকিৎসা বা কোরআনের চিকিৎসা। জিনফরিদা ও দানব জাদু বান্টনা সহ যাবতীয় আধ্যাত্মিক চিকিৎসার এক নির্ভরযোগ্য গ্রন্থ। মোহাম্মদ সাইফুল মাওলা মাজহারুল ইসলাম। আলহামদুলিল্লাহ হজরত, আপনার বই পেয়ে আমি নিজেকে অনেক অনেক ধন্য মনে করি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছে আপনার হাত থেকে বইটা নিতে পেরে। বশিরনগর ইসলামিয়া মাদ্রাসা। আমি মাওলানা ইউনুস, বশিরনগর ইসলামিয়া মাদ্রাসা থেকে। আসসালামু আলাইকুম। গতকালকের সম্মেলন অনেক সুন্দর হয়েছে, আর কিতাবটা অনেক ভালো, এখনও পুরা দেখি নাই। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ ফরহাদ আহমদ ফারুকি। হুজুর আমাকে আমার একজন বুখারী ওস্তাদ ইজাজত দিয়েছেন, বুখারীর ওস্তাদ ইজাজত দিয়েছেন। আমি চাচ্ছি আপনার কিতাবটি নিতে। সম্ভব হবে কি? জি, অবশ্যই হবে। আপনি যেহেতু এজাজত প্রাপ্ত, সমস্যা নেই, আমাদের এজাজত না হইলেও চলবে। হারুন আর রশিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন হুজুর? রাত্রে ঘুমের ভিতরে আমার খাট একটু পরপর ঝাঁকি দেয়, এখন আমি কি করতে পারি? জি, আপনি অবশ্যই যোগাযোগ করবেন, আমাদের অনেক মুদাব্বির আছে, আপনি আমার সাথে যোগাযোগ করবেন। কোন জেলা থেকে দেখছেন, তাহলে ওই জেলার লোকদেরকে আমি নক করবো, ওনারা আপনার বিষয়টা দেখবেন। জি, মুফতি হেলাল উদ্দিন। হজরত, কিতাবটা দেখতে চাই। জি, কিতাব তো দেখানো হয়েছে, চরমনায় যাচ্ছি, দোয়া চাই। নোমান হোসেন। জি আলহামদুলিল্লাহ, আমিও আসবো ইনশাল্লাহ। ওস্তাদ জি, আপনার কাছে আরও বারবার যাইতে মন চায়। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। হেলাল উদ্দিন। অনেক কথা শুনছি বিভিন্ন রকমের, বিভিন্নভাবে, তার মাঝে কোনো কান দেওয়া যাবে না। সামনে কাজ চালিয়ে যেতে হবে ইনশাল্লাহ। আমাদের ইয়াসিন আশরাফি। আলহামদুলিল্লাহ, গতকালকের প্রোগ্রাম অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। এমডি মিরাজ উদ্দিন, বয়ারসর হাতিয়া বাজার থেকে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। কোরআনের ফাঁকি। আসসালামু আলাইকুম, শরীয়তপুর থেকে দেখছি তো আপনাদের গ্রুপে। আচ্ছা, এটা তো পড়ছি। মাওলানা ফারুক আহমদ সিরাজি। জি হুজুর, ইজাজত নিয়েছি অনেক আগেই, আমি সিলেট সুনামগঞ্জ থেকে দেখছি। এই কিতাবটা আমার আরও ভালো হতো। জি হুজুর, ইজাজত নিয়েছি অনেক আগেই, আমি সিলেট সুনামগঞ্জ থেকে দেখছি। এই কিতাবটা আরও ভালো হতো। এই কিতাবটা আরও ভালো হতো মানে বুঝি নাই। ধন্যবাদ হুজুর। হুজুর, কিতাবটি কিভাবে পাওয়া যাবে? হুজুর, কিতাবটি কীভাবে পাওয়া যাবে? মাজহারুল ইসলাম। আসসালামু আলাইকুম শায়েখ, আপনার যাত্রাবাড়ির প্রোগ্রামটা কবে হবে? তারিখটা জানিয়ে দিলে ভালো হয়। নিয়ত করেছি ইনশাল্লাহ। জি, যাত্রাবাড়ির তারিখটা আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো, এবং যাত্রাবাড়ির তারিখটা গ্রুপেও জানতে পারবেন, এবং আমরা লাইভেও জানাবো ইনশাল্লাহ। আমি প্রস্তাবনা করেছিলাম 25শে ফেব্রুয়ারি করার জন্য, বাকি যিনারা করবেন আয়োজক, ওনাদের একটা সময়ের ব্যাপার আছে। এমডি আল আমিন রাসেল। সম্মানিত শায়েখ, আপনার কিতাবটি কিভাবে নিব? জি, এটা অবশ্যই সামনের দিকে আপনারা যোগাযোগ থাকলে পাবেন। আমরা ঢাকায় সফর হবে, যারা ঢাকার আশপাশের আছেন, ঢাকার প্রোগ্রামে যদি আসেন তাহলে ওখান থেকে নিতে পারবেন। এমডি হাসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রামগঞ্জ লক্ষ্মীপুর থেকে। আপনার পৃথক থানা আমি নিতে চাই, দিবেন কিনা তা কিভাবে আমি সংগ্রহ করতে পারি? এটা তো দেওয়ার জন্যই তৈরি করা, বাকি আমাদের আখলাকে সাহাবার সদস্য যারা, তিনাদের জন্যই কিতাব। আসলে এটা আসলে এই মার্কেটিংয়ে বিক্রি করা বা এটা অন্যভাবে কাউকে দেওয়া, এটা আসলে নিয়তে নাই।
শেখ আলহামদুলিল্লাহ আমিও পেয়েছি এবং আপনার হাত থেকে নিয়েছি 14 গ্রাম থেকে, ধন্যবাদ। কবির আহমদ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হজরত কিতাবটা কিভাবে আমরা পাইতে পারি একটু বলে দিলে সংগ্রহ করতাম। জি অবশ্যই সেটা আপনারা পাবেন, আপনাদের জন্যই কিতাব দরদি শাফা হোমিও হল। হজরত আমি চরমনাই মাহফিলে থাকার কারণে যেতে পারি নাই, ধন্যবাদ। এমডি ফয়সাল আহমেদ, আসসালামু আলাইকুম হুজুর, কিতাবটি নিতে ইচ্ছুক আমি। জি পাবেন ইনশাল্লাহ। মোহাম্মদ শামসুল ইসলাম শাহেক, আমাকে গ্রুপে অ্যাড করুন শাহেক। জি ইনশাল্লাহ করা হবে। এমডি আমিন রাসেল, সম্মানিত শাহেক আমি কিতাব কিভাবে আখলাকে সাহাবার সদস্য হতে পারি? যে আখলাকে সাহাবার সদস্য যারা হয়েছেন তিনারা আমাদের ফরম আছে, ফরম পূরণ করি, ফরমের মাধ্যমে সদস্য হয়েছেন। আর যিনারা কুমিল্লাতে সাক্ষাৎ করতে চান, কুমিল্লাতে 24 তারিখ এই আমাদের আখলাকে সাহাবার সদস্য আমার এজাজতপ্রাপ্ত খলিফা মাওলানা ইউনুস ওনার মাদ্রাসায় আমার দিনের বেলায় প্রোগ্রাম আছে 24 তারিখ। যারা ওখানে সাক্ষাৎ করতে চান ওখানেও সাক্ষাৎ করতে পারবেন। হযরত আমি এজাজত চাই। জি অবশ্যই ইনশাল্লাহ, কেন পাবেন না, পাবেন। হাফেজ মাওলানা মামুন সাহেব, তারপরে শামীম খান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। দরদি শাফা হোমিও হল, আমি আপনার কাছে টাকা দিয়েছিলাম কিন্তু ফরম পাই নাই। ফরম আপনি পাইছেন, হয়তো নিতে পারেন নাই, ফরম আমাদের কাছে জমা আছে। মাওলানা আব্দুল কাদের ভোলা, আমিও লক্ষ্মীপুর রায়পুর থেকে দেখতেছি। হজরত আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইসমাইল হোসেন, হজরত আমি আপনার মাদ্রাসার আসতে চাই, আমি একলাশপুর আছি, ঠিকানা জানতে চাই। আপনি আমাকে নাম্বারে ফোন দিয়েন, একলাশপুর আর আমি খুব কাছাকাছি, আপনি যেই কোনো দিন আমার সাথে সম্মোহনী দেখা করতে পারবেন। আমিও শায়েখের নিকট থেকে কিতাব নিয়েছি, ধন্যবাদ আলহামদুলিল্লাহ। তো আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের মাজহারুল ইসলাম ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাহেক, আপনার সাক্ষাৎ হয়ে আমার খুব উপকার হয়েছে আলহামদুলিল্লাহ। আপনার এই উপকার উসিলা আল্লাহ আমাকে হেদায়েত দান করেন, আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন। আমারও নেটের সমস্যার কারণে আমি টেবিল ছেড়ে দিয়ে দূরে এসে বসেছি, এই জন্য মোবাইল হাতে নড়াচড়া করতে সারি, টেবিল তো নাই ও বাড়িতে, এই জন্য আমি আসলে এগুলা খুব ভালো একটা বুঝি না। আল্লাহ, সাইদুল ইসলাম, আপনার জরিমানা হবে। আপনি কাহারো কাছ থেকে কিতাবটা হাতে নিয়ে শেষ পৃষ্ঠাটা পড়ে আমাকে নক করবেন। বিবাড়িয়া শাহিদুল ইসলাম। মুফতি হেলাল উদ্দিন সাহেব, কুমিল্লা কোথায় আসবেন? কুমিল্লা হোমনায় আসবো, কুমিল্লা হোমনায় আসবো 24 তারিখ। আবার ইলিয়েটগঞ্জ থাকবো, আবার কুমিল্লা 24 তারিখে হোমনায় থাকবো, ইলিয়েটগঞ্জ থাকবো, তারপরে আবার আপনার ওই নিমসার বাজার থাকবো। 3টা স্পটে প্রোগ্রাম আছে। তো প্রোগ্রাম দিনের বেলায় জোহরের আগে হোমনায় থাকবো আমাদের আখলাকে সাহাবার সদস্য মাওলানা ইউনুসের মাদ্রাসায়। কোরআনের সৈনিক, আসসালামু আলাইকুম হজরত, কেমন আছেন? জামালপুর থেকে দেখছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। মোশাররফ হোসেন, হুজুর আমি একটি কিতাব নিতে চাই। অবশ্যই পাবেন ইনশাল্লাহ, কিতাব আপনাদের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য মন থেকে দোয়া, আমার জন্য আপনারা দোয়া করবেন। আখলাকে সাহাবার সমস্ত সদস্য মোদাব্বের গণের জন্য সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সবাইকে হেদায়েত নসিব করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য লাইভটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আর আমাদের ওই যে এই নতুন করে যে ইনস্টাগ্রামে একটা খোলার কথা, ওইটা হয়তো আমরা কাল পরশুর দিনের ভিতরে সেটা ইনশাল্লাহ চালু করবে, আপনাদেরকে নক করা হবে ইনশাল্লাহ। তো সেখানে আমরা একসাথে 300 মানুষ একসাথে কথা বলতে পারবো। তাহলে আমাদের এই খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আর লাইভে আসতে হবে না ইনশাল্লাহ। আচ্ছা, তো সবাই ভালো থাকবেন, লাইভটাকে শেয়ার করবেন, আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। মুফতি আব্দুল্লাহ আল মান্নান, ঢাকা যাত্রাবাড়ি, কবে আসবেন? জি ওই আমাদের সিদ্ধান্ত হলে ইনশাল্লাহ আমরা প্রোগ্রাম করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। শহীদুল ইসলাম সাহেব, হোমনাতে 24 তারিখে আসবো, 24 তারিখ।
জি, হোমনা থেকেও নিতে পারবেন ইনশাল্লাহ। কিতাব যারা নিতে চান হোমনাতে কিতাব নিতে পারবেন ইনশাল্লাহ। আমাদের ওই মাওলানা ইউনুস সাহেব গ্রুপে তো থাকেন, চিনেন আপনারা অবশ্যই। এরপরেও আমি প্রয়োজনে মাওলানা ইউনুসের নাম্বার ফেসবুকে দিয়ে দিব। হজরত ইলেকট্রিশিয়ান কোথায়? ইলিয়েটগঞ্জ একেবারে হাইওয়ে রোডের সাথে মুফতি আবুল কালামের মাদ্রাসায় এই ইলিয়েটগঞ্জ, ওখানে একদম হাইওয়ে রোডের পাশেই। জি, এই মুহূর্তে আপাততে আমি কাহারোর সাথে এই মুহূর্তে, আপনারা যারা কুমিল্লা বিবাড়িয়া আশপাশে আছেন তারা 24 তারিখে অপেক্ষায় থাকেন। 24 তারিখে ইনশাল্লাহ ওখানে সাক্ষাৎ নিতে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সাউথ আফ্রিকা থেকে দেখছেন, সাউথ আফ্রিকা, ধন্যবাদ। একজন আজমল হোসাইন, আমি কিতাব নিতে চাই। যে ইনশাল্লাহ আমরা আখলাকে সাহাবার টিম হয়তোবা রমজানের আগে সিলেট বিভাগে সফর হইতে পারে। যদি রমজানের আগে অথবা রমজানের ভিতরে সিলেট বিভাগে সফর হয়, তাহলে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, শ্রীমঙ্গল যারা আছেন আপনারা সিলেট বিভাগে যেখানে আমাদের প্রোগ্রাম হবে সেখানে আপনাদের সাথে ইনশাল্লাহ সাক্ষাৎ হতে পারে। আবার জি আলহামদুলিল্লাহ, আমাদের এই কাউমি সর নজরুল হাসান ভাইয়ের নামটা এত কঠিন, ইংলিশে নাম লেখেন আপনারা, বাংলায় লিখলে কি হয়। এই মাওলানা ইউনুস সাহেবের নাম্বার দিয়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ গ্রুপের মধ্যে। এই হোমনায় 24 তারিখে যে ইউনুস সাহেবের মাদ্রাসায় যাব ওনার নাম্বার এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই যে আমাদের নজরুল সাহেব দিয়ে দিছেন, নাজমুল সাহেব। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের সবার জন্য মন থেকে দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করেন। বরিশালে কি কোনো সফর আছে? বৃহস্পতিবারে রাত্রে চরমনায় যাব ইনশাআল্লাহ। শুক্রবার চরমনাই মাদ্রাসার মাহফিলে থাকব ইনশাল্লাহ। আখিরি দোয়ার পরে নোয়াখালী ব্যাক করবে ইনশাল্লাহ। বৃহস্পতিবারের রাত্রে লঞ্চে বরিশাল আসবো ইনশাল্লাহ। বরিশালে না, চরমনাই মাহফিলে আসবো, বরিশাল সদরে যাব না। যারা ওখানে সাক্ষাৎ করতে চান অবশ্যই যোগাযোগ করে সাক্ষাৎ করে কিতাব নিতে চাইলে ওখান থেকে নিতে পারবেন। আর কেউ যদি আপনি সাক্ষাৎ চান তারাও সাক্ষাৎ করতে পারবেন। আমি চরমনাই মাদ্রাসায় কোরআন শিক্ষা বোর্ডের সাথে একেবারে পাশের বিল্ডিংয়ের নিচতলায় কর্নারের রুমে থাকি। মুফতি মাহফুজ সাহেবের রুমে থাকবে ইনশাল্লাহ। নোয়াখালীর হুজুর নামে পরিচিত মুফতি মাহফুজ সাহেবের রুমে থাকব চরমনাই মাদ্রাসার মাহফিলে। নোয়াখালীর হুজুর মুফতি মাহফুজ সাহেব, উনি আমার সাথী, ওনার রুমে আমি থাকবো ইনশাল্লাহ। আপনারা চাইলে ওনার সাথে ওখানে সাক্ষাৎ করতে পারবেন। এই চরমনাই মাদ্রাসার শিক্ষক নোয়াখালীর হুজুর নামে পরিচিত, নোয়াখালী সজ্জব্বর বাড়ি। এই ওনার কামরা হলো কোরআন শিক্ষা বোর্ডের সাথে একেবারে ওই বিল্ডিংয়ের নিচতলায় একেবারে দক্ষিণ কর্নারের রুমে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক সময় আড্ডা হয়েছে আপনাদের সাথে, খুব ভালো লাগছে। আপনাদের মতামতগুলি শোনার পরে মনটা কিছুটা ফ্রেশ হয়েছে আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাওয়ার সময় বলে যাই লাইভটাকে শেয়ার করবেন, আখলাকে সাহাবার পাশে থাকবেন।